আমেরিকা ইসরায়েল হয়তো ভেবেছিল ইরান দ্রুতই আত্মসমর্পণ করবে, কিন্তু না। ইরানের অতীত ইতিহাস সেই সাক্ষ্য বহন করে না। ইরানের পরাজয়ের ইতিহাস নেই। প্রযুক্তি ও সামরিক শক্তিতে যতটা এগিয়েছে তেহরান, তার চেয়েও প্রকৃতির অদৃশ্য বাহুবল তাদের সুরক্ষা দিয়ে যাচ্ছে। আর সুরক্ষা কবজেই মিসাইল সিটিকে অপ্রতিরোধা করে তুলেছে খামেনির বাহিনী। আর সেই শক্তিতেই শত্রুদের কোমর ভেঙে দিচ্ছে ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে দুই পক্ষই নিজেদের সবচেয়ে উন্নত প্রযুক্তি ও সামরিক কৌশল ব্যবহার করছে। তবুও যুদ্ধের ময়দানে কোনো পক্ষই দ্রুত সিদ্ধান্তমূলক জয় অর্জন করতে পারছে না। কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরলস বিমান হামলা চললেও ইরান এখনও মধ্যপ্রাচ্য জুড়ে তার রকেট ও ড্রোন হামলার সক্ষমতা বজায় রেখেছে। এই বাস্তবতা দেখাচ্ছে এটি কেবল অস্ত্রের লড়াই নয়, বরং প্রযুক্তি বনাম ভূগোল, আকাশ শক্তি বনাম গ্রানাইট পাহাড়ের অদৃশ্য শক্তির এক দীর্ঘস্থায়ী সংঘাত। সংঘাতের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি ও নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ কৌশল ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো লক্ষ্য করে আঘাত হেনেছে। আকাশপথে অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে স্টেলথ বোমারু বিমান B-2 স্পিরিট এবং বহুমুখী যুদ্ধ বিমান F-35 লাইটনিং II। অন্যদিকে ইসরায়েল ব্যবহার করেছে তাদের নিজস্ব সংস্করণের F-35I আদির এবং ভারী আঘাত হানার জন্য পরিচিত F-15I রাম। এসব যুদ্ধবিমান রাডারের চোখ ফাঁকি দিয়ে গভীর লক্ষ্যবস্তুতে প্রবেশ করতে পারে এবং নির্ভুলভাবে বোমা নিক্ষেপ করতে পারে। এই বিমানগুলো থেকে প্রধানত নিক্ষেপ করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বাংকার বিধ্বংসী বোমা, যার মধ্যে সবচেয়ে আলোচিত অস্ত্র হল GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর। প্রায় 30,000 পাউন্ড ওজনের এই বোমাটি বিশেষভাবে গভীর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করার জন্য তৈরি। পাশাপাশি দূর থেকে আঘাত হানার জন্য ব্যবহৃত হয়েছে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা শত শত কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। নজরদারি ও লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে MQ-9 রিপার ড্রোন, যা দীর্ঘ সময় আকাশ থেকে টার্গেটে গতিবিধি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক তথ্য সরবরাহ করে। তবে এই উন্নত প্রযুক্তির মুখেও ইরান পুরোপুরি ভেঙে পড়েনি। এর পেছনে সবচেয়ে বড় কারণ শুধু টানেল বা বাংকার নয়, বরং গ্রানাইট পাহাড়ের অদৃশ্য শক্তি, একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা যা আধুনিক বোমার ক্ষমতাকেও সীমাবদ্ধ করে দেয়। গ্রানাইট পৃথিবীর অন্যতম শক্ত ও ঘন শিলা। এর ঘনত্ব ও দৃঢ়তা এত বেশি যে বিস্ফোরণের শক্তি সহজে ভেতরে প্রবেশ করতে পারে না। ফলে বোমা পাহাড়ের ওপর বা কিছুটা গভীরে বিস্ফোরিত হলেও তার ধ্বংসাত্মক প্রভাব পুরো কাঠামোতে পৌঁছায় না। ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত ইয়াজদ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এই বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। গ্রানাইট পর্বতের প্রায় 500 মিটার বা 1600 ফুট গভীরে নির্মিত এই ঘাঁটি আসলে এক ধরনের প্রাকৃতিক দুর্গের ভেতরে তৈরি কৃত্রিম শহর। এখানে পাহাড় নিজেই একটি ঢাল বা বর্মের মতো কাজ করছে। সামরিক ভাষায় একে বলা হয় ন্যাচারাল হার্ডেনিং, অর্থাৎ প্রকৃতির শক্তিকে প্রতিরক্ষার অংশ হিসেবে ব্যবহার করা। এই গ্রানাইট পাহাড়ের ভেতরে তৈরি টানেলগুলো শুধু গভীর নয়, বরং বহু স্তরে বিভক্ত। একটি স্তর ক্ষতিগ্রস্ত হলেও নিচের স্তর অক্ষত থাকে। উপরিভাগে বোমা বিস্ফোরণ ঘটলে পাহাড়ের শক্ত শিলা সে ধাক্কা শোষণ করে নেয় এবং ভেতরের স্থাপনা তুলনামূলকভাবে নিরাপদ থাকে। এই কারণেই কয়েক সপ্তাহের ধারাবাহিক বোমাবর্ষণের পরেও অনেক ভূগর্ভস্থ স্থাপনা কার্যকর রয়েছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূতাত্ত্বিক নির্বাচন। ইরান ইচ্ছাকৃতভাবে এমন পাহাড় বেছে নিয়েছে যেগুলো ভূমিকম্প সহনশীল এবং অত্যন্ত শক্ত শিলা দিয়ে তৈরি। এই ধরনের স্থানে টানেল নির্মাণ করা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ হলেও একবার তৈরি হলে তা দীর্ঘ সময় টিকে থাকতে পারে। ফলে এই অবকাঠামো ধ্বংস করতে শুধু শক্তিশালী বোমা নয়, বরং নির্ভুল লক্ষ্যবস্তু শনাক্ত করা এবং বারবার আঘাত হানা প্রয়োজন হয়। মার্কিন ও ইসরায়েলি হামলার ফলে অনেক প্রবেশ পথ ধসে গেছে, বাতাস চলাচলের পথ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উপরিভাগের স্থাপনাগুলো আংশিকভাবে ধ্বংস হয়েছে, কিন্তু মূল অবকাঠামো এখনো অক্ষত রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে কয়েকদিনের মধ্যেই ইরানি বাহিনী ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে আবার নতুন করে প্রবেশপথ খুলে কার্যক্রম শুরু করেছে। এই দ্রুত পুনরুদ্ধার সক্ষমতা যুদ্ধক্ষেত্রে একটি বড় কৌশলগত সুবিধা তৈরি করেছে। মার্কিন গোয়েন্দা বাহিনীর তথ্য অনুযায়ী ব্যাপক বোমাবর্ষণের পরেও ইরানের উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং হাজার হাজার ড্রোন এখনও কার্যকর রয়েছে। অনেক উৎক্ষেপক সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দ্রুত মেরামত করে আবার ব্যবহারযোগ্য করা হচ্ছে। একই সঙ্গে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাও পুরোপুরি ধ্বংস হয়নি, যা হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করেছে। সব মিলিয়ে বর্তমান সংঘাত
একটি গুরুত্বপূর্ণ বাস্তবতার সামনে এনে দিয়েছে। আধুনিক যুদ্ধ শুধু প্রযুক্তির উপর নির্ভর করে জেতা যায় না। ভূগোল, প্রাকৃতিক সম্পদ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাও সমান গুরুত্বপূর্ণ। ইরানের ক্ষেত্রে গ্রানাইট পাহাড়ের অদৃশ্য শক্তি সেই বাস্তবতারই প্রতীক। এ প্রাকৃতিক বর্মের আড়ালেই তারা তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে সুরক্ষিত রেখেছে এবং শক্তিশালী প্রতিপক্ষের ধারাবাহিক হামলার মুখেও যুদ্ধের ময়দানে টিকে থাকার সক্ষমতা দেখাচ্ছে।